হিন্দু ইস্যুতে বিজেপির দেওয়াল লিখনের স্লোগান কপি পেস্ট করে এবার পাল্টা খোঁচা দিয়ে পোস্টার টিএমসিরও। বিধানসভা নির্বাচনের আগেই শুরু হয়ে গেল দুই দলের পোস্টার যুদ্ধ। হিন্দু ইস্যু তুলে ধরে দিন কয়েক আগেই দেওয়াল লিখন করেছিল বিজেপি। এবার বিজেপির সেই দেওয়াল লিখনের ভাষাতেই টিএমসির পোস্টার দিয়ে বিদ্ধ করল বিজেপিকে। বাঁকুড়া শহরের মাঝানতলা এবং পুয়াবাগান এলাকায় টিএমসির দেওয়া পোস্টার চোখে পড়তেই দুদলের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, কিন্তু সেই নির্বাচনের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি বাঁকুড়া জেলায় শুরু করে দিয়েছে প্রস্তুতি। সম্প্রতি বাঁকুড়া 1 নম্বর ব্লকের পুয়াবাগান মোড়ে দেওয়াল লিখন করে হিন্দুদের এককাট্টা হবার ডাক দেয় বিজেপি। হিন্দুদের একত্রিত হয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের সরকার বদলের আবেদনও জানানো হয় বিজেপির ওই দেওয়াল লিখনে, জানিয়ে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে। কিন্তু সেই বিতর্কের মাঝেই এবার বিজেপির ভাষাতেই পোস্টার দিয়ে জবাব দিল তৃণমূল। বাঁকুড়ার 1 নম্বর ব্লকের পুয়াবাগান এলাকায় এবং বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় পোস্টার দেয় তৃণমূল। পোস্টারে সেই হিন্দু ইস্যুকেই হাতিয়ার করে বিজেপি কটাক্ষ করা হয়েছে। কোনো পোস্টারে এই রাজ্যে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী না থাকার বিষয় তুলে ধরে, আবার কোনো পোস্টারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপিকে। পোস্টারে আধার লিঙ্ক নিয়েও কটাক্ষ করা হয়েছে টিএমসিকে। বিজেপির দেওয়াল লিখনের পর টিএমসির এই পোস্টার নিয়েও বাকযুদ্ধ শুরু বিজেপি এবং তৃণমূলের মধ্যে। বিজেপির দাবি, তাদের স্লোগান চুরি করে পোস্টার দিয়েছে তৃণমূল। এই পোস্টারই প্রমাণ করছে টিএমসির হিন্দুরাও চাইছেন রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হোক। বিজেপি নেতা বিকাশ ঘোষ কি বলছেন শুনবো। প্রথমেই দেওয়াল লিখন করেছিলাম, আমাদের কপি করে ওনারা প্রচার করছেন। আজকে ভালো লাগছে, যে সকল তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা আছেন তারা বিভিন্ন জায়গাতে হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার দিচ্ছেন। আমাদের ভালো লাগছে, আপনারাও চাইছেন 2026-এ বিজেপি সরকার আসুক এবং বিজেপির পূর্ণমন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক, সেটা 2026-এ হবে, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যে পথ, তার পাল্টা পথ কিন্তু অনুসরণ করলো আমাদেরকে কপি করছে তৃণমূল কংগ্রেস। আমরা যেটা চাইছি সেটা ওনারাও চাইছেন, তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা চাইছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক। বারবার এই প্রসঙ্গটা উঠছে, বাংলায় থেকে কোনো পূর্ণমন্ত্রী নেই, শাসন থাকা সত্ত্বেও এই বিষয়টা নিয়ে বিজেপির অন্তর থেকে আপনারা কি বললেন? আমরা তো বললাম 2026-এ পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী সব হবে। ওনারা যেটা চাইছেন সেটাই আমরা করে দেখাবো। শুধুমাত্র বুথে বুথে গিয়ে সমস্ত হিন্দুদের একজোট করে বিজেপিকে ভোটটা দেন এবং আপনারা ভোট করুন। তৃণমূল কংগ্রেস আমাদের এই পোস্টার কপি করছেন, ওনারাও মনে মনে চাইছেন যে পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসুক। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কুম্ভ মেলাকে মৃত্যু মেলা বললেন। পশ্চিমবাংলা বাংলাদেশ যাতে না হয় তার চেষ্টা করছেন পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, সেটাও তৃণমূলের হিন্দু নেতারা চাইছেন না, সেই জন্য ওনারা এইসব পোস্টার দিচ্ছেন। টিএমসির পাল্টা দাবি, বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করে, সাধারণ মানুষের সমস্যার দিকে তাদের নজর নেই, সেই বিষয়টাকেই পোস্টারে তুলে ধরা হয়েছে। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়, শুনবো। এটা তো আমাদের প্রচার, কারু স্লোগান নিয়ে নয়। কারণ 2026-এ আমাদের তৃণমূল কংগ্রেসের স্লোগানই হচ্ছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ঈসাই আমরা সবাই ভাই ভাই। 2026-এ এই বাংলায়, গণতন্ত্রপ্রিয় মানুষের বাংলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায়, কাজী নজরুল ইসলামের বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলায় বিভেদকামী অশুভ সাম্প্রদায়িক শক্তির কোনো ঠাঁই নেই। এটাই আমাদের 2026-এর স্লোগান। এবং এই স্লোগানকে সামনে রেখেই আমরা 2026-এ 250-এরও বেশি আসন নিয়ে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা মুখ্যমন্ত্রী রূপে আবার আমরা পশ্চিমবাংলার মসনদে প্রতিষ্ঠিত করতে চাই। এটা কি বিজেপির যে পোস্টারিংটা তার পাল্টা প্রতিবাদ বলে মনে করছেন? পাল্টা বলে কিছু হয় না। দেখুন, বিজেপি এই ধরনের প্রচার, সাম্প্রদায়িক প্রচার, তারা বিগত 2021, 2023, 2024 লোকসভা নির্বাচনও করেছে। পশ্চিমবাংলার মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ বারবার প্রমাণ করে দিয়েছেন যে এই পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপির কোনো ঠাঁই নেই।
আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগেই বাকযুদ্ধে জড়ালো শাসক বিরোধী যুযুধান দুই পক্ষই। প্রসঙ্গত, গত শনিবার বাঁকুড়ার যে পুয়াবাগান মোড় রয়েছে সেখানে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে বিজেপি কর্মীরা দেওয়াল লিখন করেছিলেন যে হিন্দু হিন্দু ভাই ভাই, তাই 2026-এ হিন্দুদের স্বার্থেই বিজেপি সরকার চাই। তারপর জল অনেকটাই গড়িয়েছে, রাজনৈতিক চাপানোতরও সৃষ্টি হয়েছে। এইবার এক অন্যরকম ঘটনা ঘটলো বাঁকুড়ার ওই পুয়াবাগানি। এই ঘটনার 3 দিন পর এদিন সকালে পোস্টার দেখা গেল, যেই পোস্টারে তৃণমূল কংগ্রেসের যারা আইটি সেল তারা পোস্টার দিয়েছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাংলা থেকে কোনো পূর্ণ মন্ত্রী নাই। অর্থাৎ বিজেপির যে ল্যাঙ্গুয়েজ, বিজেপির যে কোড, সেই কোডকেই কিন্তু রীতিমতন কটাক্ষ করে এদিন পোস্টার দিতে দেখা গেল শাসক তৃণমূল শিবিরকে। বিষয়টি চাউর হতেই যখন বিজেপির নেতার কাছে যাওয়া হলো, তারা বলেন যে বিষয়টি নিয়ে তারা রীতিমতন বিজেপিকে কপি করছে, বিজেপির তৈরি করা স্লোগান নিয়েই তৃণমূল কংগ্রেস পথ চলছে। অপরদিকে এই বিষয়টি নিয়ে যখন তৃণমূল শিবির অর্থাৎ শাসক শিবিরকে প্রশ্ন করা হয়, শাসক শিবিরের এক নেতা বলেন যে বাংলায় বিজেপি যে সাম্প্রদায়িক রাজনীতি করছে, তারা বাঙালি বিরোধী রাজনীতি করছে, তারা বাংলার মানুষের কথা ভাবে না। তাই বাংলার মানুষের স্বার্থে বিজেপির থেকে এতগুলো সাংসদ নির্বাচিত হলেও বাংলা থেকে সেখানে কিন্তু কোনো পূর্ণ মন্ত্রী নেই। একটা মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তা কিন্তু প্রতিমন্ত্রী। বিষয়টি নিয়ে ইতিমতন যে পোস্টার যুদ্ধ, সেখানে রাজনৈতিক চাপানোতর জেলা জুড়ে যেমন সৃষ্টি হয়েছে, তেমনি 26-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক বিরোধী যুযুধান দুই পক্ষের এটা একটা রাজনৈতিক লড়াই বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার বিষয় এটাই যে এই পোস্টার যুদ্ধের পাশাপাশি আসলে 26-এর বিধানসভা নির্বাচনে শাসক বিরোধী যাদের মূল লক্ষ্য হচ্ছে হিন্দু ভোট, সেটা কার পক্ষে রায় দেয় সেটাই এখন সময়ের অপেক্ষা। হিন্দু ইস্যুতে বিজেপির দেওয়াল লিখনের স্লোগান কপি পেস্ট করে এবার পাল্টা খোঁচা দিয়ে পোস্টার তৃণমূলেরও। বিধানসভা নির্বাচনের আগেই শুরু হয়ে গেল দুই দলের পোস্টার যুদ্ধ। হিন্দু ইস্যু তুলে ধরে দিন কয়েক আগেই দেওয়াল লিখন করেছিল বিজেপি, এবার বিজেপির সেই দেওয়াল লিখনের ভাষাতেই টিএমসি পোস্টার দিয়ে বিদ্ধ করল বিজেপিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।